ওই যে দিদি খাসি মাংস রান্না করছে। তো কেমন লাগছে সবাই একটুখানি জানিও। মিষ্টি নেওয়া হয়ে গেল, এবার গাড়িতে একটুখানি তেল ভরবো। গাড়ি কাটা তোমরা দেখতে পাচ্ছ, একটা কাটা দেখাচ্ছে, নিয়ে আবার ভাগ্নে একটু কাউতালি মারবে, তো তার জন্য গাড়িতে মোটামুটি তেল ভরে রাখতে হবে। সত্যি কথা বলতে এই নিয়ে একটুখানি বক্তব্য তোমাদের সামনে আমাকে রাখতেই হবে, কারণ যে ভাইফোঁটা দিনটা আসলে সব থেকে কষ্ট হয় যাদের ভাই নেই বা বোন নেই। যাই হোক, এই যে বিষয়টা, তারাই এই বিষয়, এই দিনের মর্মটা বুঝবে। তো তোমাদের কারোর যদি দিদি বা তোমাদের ভাইটাই থেকে থাকে, এই দিনটা কোনোদিনও মিস করো না। দিনটা আছে তো বছরে মাত্র একবার, তো চেষ্টা করো এই দিনটাকে এনজয় করার। আমরা তেলটা ভরে নিই, প্রিমিয়াম ভরি, 500 টাকার এক্সট্রা প্রিমিয়াম ভরে নিলাম। 500 টাকার এক্সপি বললাম নাকি কাটা উঠলো না, বুঝলাম না কেসটা। আমি এক্সট্রা প্রিমিয়ামই ভরছি আজকে প্রায় 1.5-2 মাস ধরে, কারণ আমি একটা জিনিস দেখলাম, এক্সট্রা প্রিমিয়ামের মাইলেজটা আমি বেশ ভালোই পাচ্ছি, আর সাথে করে এটাও একটুখানি ভালো থাকছে, ওই কারণে আর কি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো। সবাইকে শুভ ভাইফোঁটার শুভ প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সো যেটা বললাম, যাদের যাদের দিদি আছে, যাদের যাদের ভাই আছে, তোমরা খবরদার এই দিনটা মিস করো না, কারণ এই দিনটা বছরে একবারই আসে। এই দিনটার মর্ম তারাই বোঝে যাদের ভাই বা দিদি নেই। সো ক্যারি অন গাইস। তো ওই কারণে দেখছি, চেষ্টা করলাম একটা ভাইফোঁটার ব্লগ যদি হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে খুবই ভালো হবে। এগুলোই তো স্মৃতি না। তবে গোপালনগর বাজারটা ক্রস করলাম, আমরা এবার একটু টান টান যাবো। আজকে 100 তুলবো, অনেকদিন গাড়িতে 100 তোলা হয় না, অনেকদিন এই গাড়িটা 100 তোলা হয় না। ফাঁকা রোড গাইস, কোনো চাপ নেই। আমি আবার চাপ ছাড়া চলি তো। আর গিয়ার নেই, ও 5টাই গিয়ার, সরি ভুলে গেছিলাম। এই দেখো, একটা কুকুর মরে পড়ে আছে এখানে। আজ আমি 3-4 দিন ধরে দেখছি এই কুকুরটাকে, কিন্তু এই কুকুরটাকে এখানে তোলার কোনো ব্যবস্থা হলো না। চলো গাইস, এবার একটা টান দেবো 100। হ্যাঁ, চলো ভাই, ছেড়ে দিয়েছি 100, আর টানবো না। ফাঁকা পেয়েছিলাম বলে তাই তো দিয়েছি গাইস। হ্যাঁ, চুন্নেশ্বরী গাড়ি গাইস, N160 ইজ দ্য বেস্ট। সত্যি কথা বলছি, আমাদের গরিবদের জন্য বেস্ট। এটা হচ্ছে বেলে বাজার, আর আমি এখান থেকে বাঁদিকে ঢুকলাম। এই অঞ্চল অফিস, সামনে একটা অঞ্চল অফিস আছে, এটা ছাড়িয়ে গিয়ে আমার দিদির বাড়ি। ওই যে দিদি খাসি মাংস রান্না করছে। তাই একটু ঘরে আয়। ওই হাতগুলো ঢেকেই, হাতগুলো একটু সাদা হয়েছে। সো গাইস, খাসির মাংস রান্না হচ্ছে। ও, তো এটা হচ্ছে আমার দিদুন, এই যে এটা কিন্তু আমার নাতি, আর এই যে আমার ভাগ্নি, আর এই যে খাসির মাংস। এ তুই একটু ঘরে আয় না? ঘরে আসবি না এখন? হ্যাঁ, না কর, রান্না করে না, ভালো করে জমিয়ে রান্না করতো।